ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমী দুনিয়ার রক্তচক্ষু ও অর্থনৈতিক চাপের তোয়াক্কা না করে রাশিয়ার থেকে সাশ্রয়ী ক্রুড অয়েল কিনে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এক চতুর চাল চেলেছিল ভারত। কিন্তু সেই সস্তা কৌশলের মেয়াদ কি এবার শেষ? মার্কিন সিনেটে এক বিস্ফোরক নিষেধাজ্ঞা বিল পাশ হতেই ওয়াশিংটন থেকে নয়াদিল্লি আন্তর্জাতিক বাণিজ্যের অন্দরমহলে শুরু হয়েছে তীব্র তোলপাড় ও কূটনৈতিক আতঙ্ক। নতুন এই আইন পুরোপুরি পাশ হয়ে গেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে চলে আসবে এক মারাত্মক ক্ষমতা, যার মাধ্যমে পুতিনের তেল কেনা শীর্ষ দেশগুলির পণ্যে তিনি এক ঝটকায় বসিয়ে দিতে পারেন 100% পর্যন্ত অতিরিক্ত শুল্কের তালা। আর এই সম্ভাব্য হিট লিস্টের একেবারে শীর্ষেই জ্বলজ্বল করছে ভারত ও চীনের নাম। গত 7 আগস্ট মার্কিন সিনেটে 86 থেকে 11 ভোটে পাশ হওয়া লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনি রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ 2026 বিলের পেছনে অঙ্কটা খুব স্পষ্ট। ভ্লাদিমির পুতিনের যুদ্ধের জ্বালানি যোগানো তেলের আয় এক ধাক্কায় থামিয়ে দেওয়া। সিনেটের লিন্ডসে গ্রাহামের এই কঠোর পরিকল্পনায় বলা হয়েছে রুশ জ্বালানির সবচেয়ে বড় 5 ক্রেতা দেশের উপর দ্বিগুণ শুল্ক চাপিয়ে বাণিজ্যকে পঙ্গু করে দেওয়া সম্ভব। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া 500% শুল্কের খবরটি ছিল কেবলই আগের খসড়ার অংশ। আসল বিলের চূড়ান্ত সংখ্যাটি 100%। যদিও সিনেটের র্যান্ড পল খোলাখুলি হুঁশিয়ারি দিয়েছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মার্কিনীদের পকেটেই প্রথম খালি হবে। তবে সিনেটের ভোটাভুটিতে বড় ধাক্কা লাগলেও ভারতের জন্য এখনই সব শেষ হয়ে যায়নি। মার্কিন প্রতিনিধি পরিষদে আগামী 31 আগস্টের পর এই বিলের চূড়ান্ত পরীক্ষা বাকি। সেখান থেকে প্রেসিডেন্টের টেবিলে গিয়ে আইনের রূপ নিলেও ট্রাম্প সরাসরি এই শুল্ক বোমা প্রয়োগ করবেন, অথবা আন্তর্জাতিক বাণিজ্য টেবিলে দর কষাকষির মোক্ষম অস্ত্র হিসেবে এটি ব্যবহার করবেন। তা নিয়ে গভীর বিতর্ক সৃষ্টি হয়েছে। সস্তার রুশ তেলের মোহ ধরে রাখতে গিয়ে আমেরিকার বিশাল বাজারে ভারতীয় রপ্তানি বাণিজ্যে কতটা বড় বিপর্যয় নামতে চলেছে এখন তাই দেখার বিষয়। ডিনা ইসলাম, বৈশাখী সংবাদ।